নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে কে বা কারা প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। 2019-এর লোকসভা নির্বাচনে অভিষেক ওই কেন্দ্র থেকে 3 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন। এবার তিনি দাবি করছেন তিনি 4 লক্ষ ভোটে জিতবেন। এই দাবি সঙ্গে বাস্তবের কতটা মিল আছে বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি ওখানে যদি নির্বাচন ঠিকঠাক ভাবে হয়, সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হয়, যদি মানুষ নির্ভয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে অভিষেককে মাটি কামড়ে পড়ে থাকতে হবে আসন রক্ষা করার জন্য। এখন প্রশ্ন হলো ওখানে নওশাদ দাঁড়াবেন কিনা। নওশাদ অনেকদিন ধরেই বলছেন যে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান এবং ডায়মন্ড হারবারে দাঁড়ালে পরে তিনি অভিষেককে প্রাক্তন করে দেবেন। দল যদি অনুমতি দেয় তিনি দাঁড়াবেন, কিন্তু নওশাদই তো দলের শেষ কথা। এখানে দল যদি অনুমতি দেন এই রাইডারটা উনি রাখছেন কেন? হতে পারে তার শুভানুধ্যায়ীরা বলেছেন যে প্রথমেই এত কঠিন নির্বাচনে নিজেকে জড়াবার কি আছে, তার থেকে বরঞ্চ আইএসএফ এর যে প্রার্থী বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে তাদের হয়ে প্রচার করা ভালো। কারণ নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়ালে ডায়মন্ড হারবার থেকে কিন্তু আর বেরোতে পারবে না, পুরো কনসেন্ট্রেট করতে হবে ডায়মন্ড হারবারে। কিন্তু নওশাদ বলেছে ও দাঁড়াতে চায়, 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তো নওশাদের অঙ্কটা কি? ওখানে কি আইএসএফ এর খুব সংগঠন আছে? মোটেই নয়, সমর্থন আছে। নওশাদ বলেছে তৃণমূলের মিছিলে হাঁটবেন, তৃণমূলের বুথে বসবেন, ভোটটা দেবেন আইএসএফকে। এরকম ঘটনা এবার পশ্চিমবঙ্গে অনেক জায়গায় হবে। নিঃশব্দ বিপ্লব হবে ইভিএম এ। জোড়াপুলের ব্যাচ পরে ভোট কেন্দ্রে বসবেন, ইভিএম এ ছাপ মারবেন পদ্ম ফুলে। বহু 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 হবে। নওশাদ এটাকেই তুরুপের তাস করতে চাইছেন। ওখানে শাসক দলের চোখ রাঙানির ভয়ে প্রকাশ্যে কেউ আইএসএফ এর মিছিল হয়তো যোগ দেবে না। নওশাদ বলছেন যোগ দেওয়ার দরকারই নেই, ভোটের দিন ইভিএম এ আসল কাজটা করে দিলেই হবে। এটা হচ্ছে ওই চুপচাপ নীরব বিপ্লব বা নিঃশব্দ বিপ্লব। তৃণমূল একটা স্লোগান দিয়েছিল অনেকদিন আগে, চুপচাপ ফুলে ছাপ। এবার চুপচাপ নিঃশব্দ বিপ্লবের ডাক। ধরুন নওশাদ দাঁড়ালো না, নওশাদ দাঁড়ালে পরে বাম কংগ্রেস প্রার্থী দেবে না। ধরুন নওশাদ দাঁড়ালো না, আইএসএফ দাঁড়ালো না, ওখানে সিপিএম প্রার্থী দিল, কংগ্রেস আইএসএফ তাকে সমর্থন করলো, বিজেপি একজন জবরদস্ত প্রার্থী দিল। ওখানে যদি নির্বাচন কমিশন সক্রিয় হয়ে মানুষের নির্ভয়ে ভোট দানের বিষয়টাকে সুনিশ্চিত করতে পারে, বলে দিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাটি কামড়ে পড়ে থাকতে হবে ডায়মন্ড হারবারে। গণতন্ত্রের উৎসব পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই হয় না, ডায়মন্ড হারবার তার মধ্যে অন্যতম বলে বিরোধীদের অভিযোগ। কারণ চোখ রাঙানো হয়, ভয় দেখানো হয়, ভোটের আগে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের বলা হয় যে কাকে ভোট দিতে হবে, সেই কথা না শুনলে পরিণতি খারাপ হতে পারে বলে দেওয়া হয়। এরকম পুরোপুরি অভিযোগ আছে, পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেও আছে, ডায়মন্ড হারবারেও আছে। 4 লক্ষ ভোটে যে তার গল্প ছেড়ে দিন, নওশাদ না দাঁড়ালেও আপনার জয় সহজ হবে না। এবার বললাম না, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। বিজেপি ওখানে একজন জবরদস্ত ক্যান্ডিডেট দেবে, আর আইএসএফ না দাঁড়ালে বাম কংগ্রেসের প্রার্থী দাঁড়াবেন, আইএসএফ তাকে সমর্থন করবে। নওশাদ দাঁড়ালে পরে
বর্তমান সাংসদের চাপ আরো বাড়বে, কারণ একে নওশাদ পীরজাদা ভালো কথা বলে, ডায়মন্ড হারবারে ফুরফুরা শরীফের অনুগামীদের সংখ্যা প্রচুর, তাদের একজন পীরজাদা যদি প্রার্থী হয় তার একটা অভিঘাত কিন্তু মুসলমান মানুষদের মধ্যে পড়বে। ডায়মন্ড হারবারে অনেক শাহজাহান, আওরঙ্গজেব, জাহাঙ্গীর সব আছে। শোনা যাচ্ছে নির্বাচনের আগে এদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে, সব শোনা যাচ্ছে। এরাই নাকি বর্তমান সাংসদকে ভোটে জেতার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। দেখুন, পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবারে অনেক জায়গাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হয়েছে, যে মুখে গণতন্ত্রের বড়াই করে, বড় বড় কথা বলে। কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে তো তৃণমূল নেই। উত্তরপ্রদেশে তৃণমূল নেই, গুজরাটে তৃণমূল নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, রাজস্থানে তৃণমূল নেই, উত্তরাখণ্ডে তৃণমূল নেই, আপনাদের সরকার রয়েছে। আসামে তৃণমূলের সরকার নেই, আপনাদের সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। দিয়ে দেখান, দিয়ে দেখান। রাজস্থানে কি করেছি গিয়ে খোঁজ নেবেন। আজকেই ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন, উজালার 300 টাকার যে সাবসিডি 2025 সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে। এসব কথা বলে লাভ নেই। যাদের রাজ্যে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস স্টেট শেষ বেশি নেওয়ার জন্য বেশি, ওকে আমি চ্যালেঞ্জ করছি। রাজ্য সরকারের যে ট্যাক্স ওর পিসি নেয় পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসে, সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন, ক্ষমতা থাকলে ওকে ছাড় দেয়। এদেরকে ফোন করে বলেছে যে ইডি 3000 কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেব। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ টাকা ফেরত পেয়েছে? 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 3000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার তামিলনাড়ু, কেরালার প্রার্থী TN সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে 3000 কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি 3000 কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? কত? 140 কোটি। তার মানে 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? কেন 21 টাকা সবাই নেব কেন? আমি নেব কেন? আপনি নেবেন কেন? ওর পিসি রোজ ভ্যালি, সারদা, আলকেমিস্ট, পিনকন, আইকো, বেথেল, এই যে চিট ফান্ডের টাকাগুলো ওর পিসি ঝেড়েছে, 3000 কোটি টাকা চিট ফান্ডের যারা সাফারার গরিব মানুষ, ডেলি আনতে ডেলি খান, মোদিজি তাদের টাকা ফেরত করাবেন। চিট ফান্ডে যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে, ইডি অকশন করে 3000 কোটি টাকা পেয়েছে, এবং যেভাবে মেহুল চেসকু এবং নীরব মোদী 83% টাকা পিএনবি-কে ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে, একইভাবে চিট ফান্ডে যারা সাফারার সেই পশ্চিমবাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ইডি টাকা ফেরত করাবে, এটাই প্রধানমন্ত্রী বলেছেন। ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করাবো, এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরহাট, ডায়মন্ড হারবারের মতো গুন্ডা প্রবণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে, 1 জুন। 23 মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা 6ষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে, তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে। বলেছিল না, কেউ যদি প্রার্থী নিতে না পারে তাহলে ওর সঙ্গে যোগাযোগ করা হয়। সংবিধান বহির্ভূত ক্ষমতার উৎস এক ব্যক্তি এই কথাগুলো বলছেন। দ্বিতীয় সঞ্জয় গান্ধী, গুণটা কি?
একমাত্র গুণ এই যুবাটির পিসির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাস, দ্যাটস অল। দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষম। পিসির নাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তাকে এয়ার অ্যাপারেন্ট করে দিয়েছেন, তিনি এখন ধরাকে সরা জ্ঞান করছেন। তিনি ভাবছেন তিনিই শেষ কথা। পারলে তো এখনই পিসিকে অবসরের গ্রহে পাঠিয়ে দিয়ে নিজে 14 তলায় চলে যান। এমনও হতে পারে উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন ভোটের পরে। দেখুন, তৃণমূল খারাপ ফল করলে বিজেপি তো খুশি হবেই, আরো খুশি হবে ছোটবাবু এবং ছোটবাবুর ঘনিষ্ঠরা। তারা দেখাতে পারবে, দেখো এবারেরও নির্বাচনের মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হওয়া সত্ত্বেও তৃণমূলের ফল ভালো হয়নি। তাই নেতৃত্বের ব্যাটনটা পুরোপুরি ছোটবাবুর হাতে তুলে দেওয়া হোক। প্রয়োজনে ছোটবাবুকে উপমুখ্যমন্ত্রী করে ক্যাবিনেটে সামিল করা হোক। এরকম অঙ্ক কিন্তু আছে, উড়িয়ে দেওয়ার নয়। কিন্তু ডায়মন্ড হারবারে নিজের আসনকে সম্মানজনকভাবে টিকিয়ে রাখা অভিষেকের কাছে বড় চ্যালেঞ্জ। সে নৌসাদ দাঁড়াক বা না দাঁড়াক, লড়াই তীব্র হবে। ওই 4 লক্ষের গল্প ভুলে যান। নির্বাচন কমিশন যদি ভয়মুক্ত পরিবেশে মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করে দেয় এবং কিছু দাগিকে নির্বাচনের আগে এলাকা ছাড়া করার ব্যবস্থা করে, তাহলে ডায়মন্ড হারবারে এবার কাঁটেকে টাক্কার হবে। সব বুঝে যাবে 4 জুন ফল প্রকাশের পর। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.